আপনারা ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই। আল্লাহর দোহাই লাগে আমার যায়েন না। ভিডিওর বিষয়টা চেপা যান, নাহলে উল্টা আমরাই ভিতরে। তোর কয় টাকার ভাত তরকারি খাইছি তুই লেখা রাখিস, আমি কই কই করে শোধ করে দিব। ফুপু কি যে আনন্দ লাগতাছে, এত আনন্দ আমি আমার জীবনেও পাই নাই। এখনই এত আনন্দ করিস না, আনন্দের বহুত সময় আছে। উনি আমার তালাকের চিঠি পাঠাইছে, আমার সব শেষ, আমার বাসা মরা আর কিচ্ছু যায় আসে না। আল্লাহ রে, আমার জানি কেমন করতেছে। মায়া কই? মায়া আইছে? মায়া এখনো আয় নাই, রওনা দিছে। আমার তো সময় শেষ। মায়ারে শেষবারের মতো একটু দেখতে ইচ্ছা করে। মামি, আমার বিনা চিকিৎসায় মরে দেবো, আমি ব্যান নিয়ে আসি, ডাক্তারের কাছে নিয়ে যাই। বাবা বুঝলো আমার সময় শেষ, হাসপাতালে নিয়ে কোনো কথা নেই রে বাবা। মায়া কই? সব ঠিক হয়ে যাবে, আল্লাহ রহমত করবে, তুমি আল্লাহর নাম নাও। মামা, 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 কি হয়েছে তোমার? মা, মা তুই আইসস? আমার তো আল্লাহর থেকে ডাকে গেছে, আমার আর সময় নাই, আমার চলে যেতে বলে। মা অবস্থা বেশি ভালো না, হাসপাতালে নিতে হইব। দেই কোনো ভ্যান ট্যান পাই কিনা। বুদ্ধ ভাই, আমি মজনু, হলো হজরত, চলেন আমরা আপনার সাথে আছি। চলেন। মামা, তোমার কিচ্ছু হইব না। মারে তুই আমারে কথা দে, তুই বিয়া কইরা আবার নতুন করে সংসার করবি। না মামা, এটা হয় না, তুমি আগে সুস্থ হও, আমরা এই বিষয়ে পরে কথা কমু। আমার নাই রে মা, তুই আমারে তাড়াতাড়ি কথা দে। মায়া তাড়াতাড়ি কথা দে, তোর মামার অনেক কষ্ট হইতেছে। মায়া কথা দিলাম মামা, আমি আবার বিয়া করে নতুন করে সংসার করবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মামা, মামা, মামার কি হয়েছে? মামা কথা কয় না কে? মামা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মামা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মামা। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মামি, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমাদের হাতে কিছু নাই। মনটা শক্ত করেন, যা হওয়ার তো হয়েই গেল। মোশাররফ। জি ভাইজান। মামা আমাদের কর্মচারী ছিলেন। আগামী 1 বছর প্রতি মাসের বেতন আপনি নিজের হাতে মামির হাতে দিয়ে যাবেন। আর এখন মামির হাতে 20,000 টাকা দেন।
বাবা, তোমার অনেক দয়া, তুমি অনেক ভালো মানুষ। আমি দোয়া করি তুমি অনেক বড় হও। মায়া, আমি তোমার সাথে আলাদা 2 মিনিট কথা বলতে চাই। মায়া, মজনু ভাই আর ওনার সাথে ওই ভদ্রলোক সারাদিন অনেক খাটছে, তাদেরকে ধন্যবাদ দিও। আচ্ছা, ওই ভদ্রলোকের পরিচয় কি? উনি প্রায় সব জায়গায় টাকা খরচ করছে। উনি খুব ভালো একটা মানুষ। ওনার নাম বদরুল ইসলাম। আমি যেই ভাবির বাড়িতে কাজ করি ওনার দেওর। উনি আসলে অনেক ভালো একটা মানুষ। ভালো মানুষ দেখলে মনটা জুড়ায় যায়। আমার মনটা ভালো নেই, ভিতরে যাইতে চাই। যদি কিছু কর থাকে কর। মায়া, আজকে রাতে আমার বিয়া, দোয়া করো মরিয়মের সাথে। আর তোমার ইদ্যতের সময়কাল পরে তুমিও বিয়ে করে নি, বিয়ে করে সংসারী হয়ে যাও। তোমার বিয়েতে যত টাকা খরচ হবে সব খরচ আমি করবো ইনশাল্লাহ। আপনার অনেক দয়া সাহেব, অনেক দয়া। আপনি অনেক বড় লোক। আমার বিয়ে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। মাশাআল্লাহ। দোয়া করবেন যেন আল্লাহর ইবাদত আর আপনার সেবা কইরা বাকি জীবন পার করতে পারি। ইনশাল্লাহ, দোয়া করি সুখী হও। আল্লাহ, আমার জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আমার মৃত আব্বা আম্মার জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। বাবা জামাল, তোমারে আর মরিয়মরে নিয়া আমি একটু বাড়ি যাইতে চাই। আরে নিশ্চয় যাইব বাবা জামাল, কবে যাইবা কব? মামা, সরি বাবা, সরি মা, এই মাসে যাওয়া সম্ভব না। তবে আপনারা চাইলে মরিয়মকে সাথে নিয়ে যেতে পারেন। মাথা খারাপ, মাত্র বিয়ে হয়েছে, জামাই ছাড়া গেলে মানিজ্য থাকবো? এইটা কেমন কথা বলো? জামাইরে এক নজর দেখবো না সবাই? মা, এখন তো যাওয়া সম্ভব হচ্ছে না, তবে আপনাকে কথা দিতেছি সামনের মাসের শুরুর দিকে আমি মরিয়ম আমরা দুজনে যাব ইনশাল্লাহ। মরিয়ম, আমি তাহলে উঠলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাই। বদিতে যায় আমার একটা ফোন দিয়ে জানাই। ঠিক আছে। ভাইয়া চলো, আমিও তোমার লগে গদিতে যাবো।
আমি একটু হাঁটাহাঁটি করে আসি। খাওয়া শেষ? রোমান চল। মরিয়ম, আজ তোর মার লেগে কি রান্না করবি? মুরগি না গরু? আচ্ছা ঠিক আছে, যা তোর মন চায় তাই রান্না করিস। আপা, কাল মাত্র মেয়েটার বিয়ে হয়েছে, এর মধ্যেই রান্নাঘরে পাঠাইবেন? আর কয়েকটা দিন যাক। মা, তুমি আমার ঘরে চলো। মারে, নাস্তা খাওয়ার পরে আমার এক কাপ চা না খাইলে ভালো লাগে না। রাজিয়া, তুই একটু কষ্ট কইরা মারে আর আমারে চা দে তো। কি? আমি? তোর চা খাইতে মন চাইতেছে, তুই নিজে বানা। রাজিয়া, আমি এখন আর আগের মরিয়ম নাই, আমি এখন তোর ভাবি। আজকে তো তোর কলেজেও নাই, নিজের বাড়িতে একটু চা বানালে তোর তো মান ইজ্জত যাইব না। তুই আজকে একটু মারে রান্নার কাছে সাহায্যও করিস। আম্মা দেখছো, কাল বিয়া হইছে আর মরিয়ম আজ কেমন চোখ পল্টি মারলো। আমি তো পুরো তাজ্জব হয়ে গেলাম। আমারে কয় আমি নাকি দুপুরবেলা রান্নু। মরিয়ম এই কথাটা কেমনে কইলো আমারে? আসসালামু আলাইকুম মায়া। ওয়ালাইকুম আসসালাম। কিরে মায়া, তুই আজ কাজে আইসুস কে? 2 দিন পরে আইতি। ভাবি, আমরা গরিব মানুষ, কাজ করেই খাইতে হবে। 2 দিন আরাম করে কি লাভ? কি কাম করতে হবে কোন? জামা কাপড় ধোয়ার আছে কিছু? আচ্ছা, আইসস যখন উঠানটা ঝাড়ু দে আর ঘরগুলো মুছা ফেলা। আচ্ছা ঠিক আছে। আর দুপুরবেলা কি রান্না লাগবে কয়েকজন? দেওরা তো আমার হাতে রান্না খাইবো। তুই এক কাম কর, ঘরগুলা মুইসা তুই তোর মামির জন্য ভাত তরকারি নিয়ে যাইস। আচ্ছা, আর কোনো কাজ করা লাগবে না। আচ্ছা। ভাবি, তোমাকে চা দে। শোন রাজিয়া, একটা কথা কই, কিছু মনে করিস না। কম আমি। শোন, কারুর ঘরে ঢোকার আগে শব্দ কইরা ঢুকতে হয়, নক কইরা ঢুকতে হয় দরজা। এটাই হচ্ছে সাধারণ ভদ্রতা। তুই এবার রাগ করলি না তো? না মামি, রাগ করিনি। আপার 2 ছেলে মেয়ের কোনো ভদ্রতা নাই, বুঝছিস? আম্মা, তুমি যে কি কও না, ফুপুর মধ্যে কি কোনো ভদ্রতা জ্ঞান আছে? একটা অশিক্ষিত মহিলা। শোন, এগো পাত্তা দিবি না, শুরু থেকেই চাপের মধ্যে রাখবি। এটা তোর সংসার, তোর হুকুমে সব কিছু চলবো। জামাল ছাড়া সবাই তোর কাছে আশ্রিত। সংসারের লাগাম তোর হাতে রাখা চাই, নাহলে তোরে সবাই ইচ্ছা মাইরা ফেলবো। শুরুতে সব কিছু ঠিকঠাক না করলে পরে কিন্তু পস্তাবি। আম্মা, 5 বছর আগের ঘটনা ভুলি নাই। ফুপু সামান্য করে টাকার লেগা আমার আব্বারে পা থেকে জুতা ফিকা মারছে। হ্যাঁ করে ভালো করে চিনা আছে। তোর আব্বার কাছে শুনছি তোর ফুপু নাকি আগের বউরে খুব অত্যাচার করতো। তুমি শুনছো আর আমি নিজের চোখে দেখছি। আমার সাথে এসব করতে আইলে একেবারে কান্দায় সারো। আমি জানি তুই পারবি। চা খাও। কিরে, চা দিয়ে আইসুস? মারে একটু সবজিগুলা কাইটা দিবি, মাছও কাটতে হইব। এই কি হয়েছে তোর? মুন্ডা বারকে? আম্মা, মামি আমারে ভদ্রতার জ্ঞান দিছে। আর দেখছো, মরিয়ম একদিন না যাইতেই কেমন চোখ পল্টি দিল। ইচ্ছা করতেছে মরিয়ম রে জুতা দিয়া পিড়াইতে পিড়াইতে বাড়ির থেকে বাই করি। ওই আমারে রানতে কয়। রানতে কয় কি? তোমার তো রানতে পাঠাই দিছে। আম্মা, মায়া তো এমন ছিল না।
মায়ের আমরা কত অত্যাচার করছি, তাও 3 বেলা ও রাইন দামগো খাওয়াইছে। ভালো ছিল দেখি তো খেদাইছি। আম্মা, মরিয়মে যে দায়িত্বটা দিছো এটা মায়েরে দিলে কেমন হইতো? কোটি টাকার অফার, মায়া ফিরাইতে পারতো না। মারে, তোরা এখনো দুনিয়া ছিল অনেক বাকি আছে। মায়ের শত কোটি টাকা দিল, মায়া কোনোদিন আমাকে লোকে বেইমানি করতো না। আর ওর সম্পত্তি টাকা পয়সার প্রতি কোনো লোভও ছিল না। আম্মা, মরিয়মরে দিয়া তো মনে হয় কাজটা হইব না। কাজ না করতে পারলে কি করবা? কাজ না হইলে মায়েরা যেমনি বাইর করছি, মরিয়মরও সেই পথে উষ্টা মাইরা বাইর করব। তুই কোনো চিন্তা করিস না, আয় কাম করি। বান্দি আমারে রানতে পাঠাইছে, দুঃখে আমার কান্দ নাইতাছে। এর শোধ আমি খুব তাড়াতাড়ি নেব। মানে কাম কর। মায়া, একটু দাঁড়া, এগুলা নে। এগুলো কি হবে? বজরুল তোরে বোরখা, হিজাব, জায়নামাজ দিছে। ওই দিন তো তোর মামার অসুস্থতার কথা ছিল না, সব রাইখাই দৌড় দিছিলি। এখন এগুলো নিয়ে আসা। থাক ভাবি, আমার এইসব লাগবে না। এগুলো আমাকে দেওয়া লাগবে না, কি রাখতে দেবে? গরিবের নাই আর এত দামি জিনিস করা উচিত না। মায়া, তুমি এইগুলা না নিলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। ভাবি, আমি এসব পরে কারে দেখাবো? আপনি এগুলো অন্য কাউরে দিয়ে দিন। যখন দেখানোর মানুষ হইব তখন পইর, তারে দেখায়। ঠিক আছে, আমি কালকে সকালে চলে আসলাম। ঠিক আছে, ভালো লাগলে আহিস, আর যদি না ভালো লাগে পরশু আহিস। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহারে, মায়েরা খুব দুঃখী। খুব বড়লোক বাড়িতে বিয়ে হয়েছিল, কিন্তু ওর কপালে সুখ নাই। শাশুড়ির অত্যাচারে সংসারটা টিকলো না। মায়াটা অনেক সুন্দর, ওর নাম যেমন মায়া, ওরে দেখলেও আমার মায়া লাগে। আচ্ছা, ওর কথা বাদ দাও। এই যে তুমি মায়ারে বোরখা, হিজাব, জায়নামাজ দিলা, এগুলো কার জন্য আনছিলা? ভাবছিলাম যদি আমারে বিয়া শাদি দাও তো নতুন বউরে দিম। হায় হায় ছোট মিয়া, তুমি এটা আগে কইবা না? মায়ারে খামাখা দিয়া দিলা, এটা তুমি কোনো কাম করলা? আরে সমস্যা নাই ভাবি, একটা এতিম অসহায় মেয়ে পাইছে, এতেই আমি খুশি। তাইলে তো তোর লাগে মাইয়া দেখতে হয়। ঠিক আছে, দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জামাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা কখন আসছো? এই তো আইলাম। তুমি চলে আইছো? রাবেয়া পারক দিলে তোমার কি কইব? বসো। আমার স্বামী ফারুক 2 মাস ব্যবসা করে ভালো টাকা ইনকাম করছে, মাশাআল্লাহ। ভাইজান, আপনি আমার 10,000 টাকা দিছিলেন আর 3 মাস সময় দিছিলেন। এই নেন আপনার টাকা। বাহ, আমি 3 মাস সময় দিছিলাম, তুমি 2 মাসের মধ্যে টাকা পরিশোধ করে দিছো। খুব ভালো। তা ফারুক মিয়া, ব্যবসা করে কি বুঝলা? নতুন ব্যবসা শুরু করবা নাকি যেটা করতেছো ওইটাই করবা? ভাইজান, আপনার দেখানো রাস্তায় চললে জীবন বদলাই গেছে। আর বড় ব্যবসা করলে নিজের জমানো টাকাই করব। আপনার দেওয়া 10,000 টাকায় অনেক বরকত দিছে। ধন্যবাদ রাস্তা দেখানোর জন্য। তা ফারুক মিয়া, নামাজ কালাম ঠিক মতো পড়তেছো তো? জি ভাই, পড়তেছি। আর এখন তো নামাজের প্রতি অন্যরকম একটা দরদ চলে আসছে। আলহামদুলিল্লাহ। রাবেয়া, টাকাটা ধরো। কি কোন ভাই, এটা তো আপনার পাওনা টাকা। পাওনা টাকা তো কি হয়েছে? ফারুক মিয়া বললো না এই টাকায় বরকত আছে, বরকত তোমাদেরকে ফিরাই দিলাম, নাও। আসি ভাই, আসসালামু আলাইকুম। রাবেয়া, ফারুক ভাই, আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যান। ভাবি, আজকে বাড়িতে মেলা কাম আছে, অন্য আরেকদিন খামনে। আচ্ছা ঠিক আছে, ভাই আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আকরাম, আকরাম সর্বনাশ হয়ে গেছে। আকরাম, আমি খুন করে ফেলছি। আমার কি জেল হয়ে যাবে আকরাম? ভাবি, পুলকের বাবা জনাব আকরাম হোসেন 16 বছর আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। ভাবি, আমরা তো সবাই জানি, এসব কথা মনে করে মনে কষ্ট নিয়েন না। তুমি এই মার্ডার সম্পর্কে কিছুই জানো না, একদম না। শোনো, আমি আত্মসম্মান করছি। যাও যাও যাও, যাও। তোমার কি হবে? তোমার কি হবে? মা, যা খুশি তা বলবো না একদম। আমার কথাটা তো শোন। এই লোকটাকে যত দ্রুত সম্ভব বাসা থেকে বিদায় করতে হবে, না হলে আমি ঠিক থাকতে পারছি না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মজনু ভাই, মায়ের কিছু বলবা? কি ব্যাপার? আপনি আমারে দেখাও না দেখার ভান করে চলে যাইতেছেন যে? কই না দেখা ভাঙ দিয়া চলে গেলাম, সালাম দিলাম না। আমার একটু খোঁজ খবর নেবেন না? আমি এতিম একটা মানুষ, বাবা মা তো সেই ছোটকালে মরে গেছে। বাবার মতো মামা ছিল, সেও আমারে ছেড়ে চলে গেছে। এতিমের খোঁজ খবর নিলে আল্লাহ পাক খুশি হন। কও, তোমার কি অসুবিধা? মজনু ভাই, অনেক বছর তো বিদেশ করলেন, এবার একটা বিয়া শাদী করেন, সংসারী হন। মনের মতো কাউরে পাইতেছি না। তোমার মতো সুন্দরী ভালো কাউরে পাইলে বিয়া করে সংসারী হইতাম। তয় ডিভোর্সি হলে সমস্যা নেই। দোয়া করি আপনার মনের মতো মানুষ আল্লাহ মিলাই দিক, সুন্দর একটা সংসার হোক। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাই রে, সবাই শুধু জ্ঞান দিতে পারে, কেউ আপন করে নেন। বাহ, খুব ভালো হয়েছে রান্না। হইব না? আম্মার হাতে রান্না বইলা কথা। জানো, আজকে আম্মা সব নিজের হাতে রান্না করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আম্মা, খাবার কিন্তু খুব সুস্বাদু হয়েছে। বুবু, তুমি তো জানো দেখাই দিলা, তোমার রান্নার কাছে সবার রান্না ফেল। বয়স হয়েছে না ভাই, আগের মতন রান্না বান্না করতে পারি না। কোনো অসুবিধা নাই আম্মা, এখন থেকে আপনি একবেলা রান্না করবেন, আমি একবেলা রান্না করব। রাজিয়াও আপনারা সাহায্য করব। আপা, তুমি নিজে হাতে রাজিয়ারে রান্না শিখাও। মরিয়মের 1 বছরের বড় রাজিয়া। মরিয়মের তো বিয়ে হয়ে গেছে, এখন রাজিয়ার সিরিয়াল। ওরে বেশি বেশি করে রান্না শিখাও। সঠিক বলছে মরিয়মের মা। আর রান্না জানা থাকলে শ্বশুর বাড়ির মানুষ বলবে যে ভালো ঘরের মেয়ে, ভালো মায়ের সন্তান। কি কজ আমার? মামা, আমি এখন বিয়া করবো না, আমি আরো লেখাপড়া করতে চাই। রাজিয়া, তুই লেখাপড়া স্বামীর ঘরে গিয়া করতে পারবি। শোন, এখন তুই ঘরের কাজগুলা, রান্না বান্না এগুলো ভালোভাবে আয়ত্ত কর। এখন থেকে আমি রাজিয়ার তাগাদা দিব, যেন আম্মার সাথে থাইকা ঘরের সব কাজ আর রান্না বান্না ঠিকঠাক মতো শিখতে পারে। থাক মরিয়ম, তোর তাগাদা দেওয়া লাগবো না, ওরে আমি তাগাদা দিব। আম্মা, আপনারা আরেকটু তরকারি দেই? থাক বাবা, আমার তল্লায় 2টা হাত দিছে, আমি নিয়ে খাইতে পারবো। আম্মা, আপনার বৌমা আপনার সেবা করতে চাইছে, করো। মরিয়ম, দাও। বড় একা হয়ে গেলাম রে। লোকটা যদি থাকতো, খাই আর না খাই, পাশে থাকলে মনে সান্ত্বনা পাইতাম। কেমন যেন একা একা লাগে, মনে হয় বুঝি আমি মরে যাব। মামি, নিজের মরার কথা কইতে নাই,
কার জন্য বাঁচবো? আমার কে আছে? স্বামী নাই, সন্তান নাই, কোনো টান নাই। মামি, আমি কি তোমার কেউ না? আমি তো তোমারে আমার মা মনে করি, সব সময় তোমার জন্য চিন্তা করি। মায়ারে, জামালের বাড়ি থেকে যত সোনা টাকা পয়সা দিছে ওগুলো তুই সব নিয়ে যা। ওগুলো আমার লাগবে না মামি, তোমার কাছে রেখে দাও। না রে মা, ওগুলার প্রতি আমার কোনো টান নেই। ওগুলা তোর ঘরের বালিশের নিচে রেখে দিছি, তুই নিয়া আমার মুক্তি দে। আচ্ছা নিমুনি, তুমি এখন খাও। তোর উপরে আমি অনেক অবিচার করছি মা, তুই আমার মাফ করে দে। তোর ছিল আমি এই ভাত খাইতেছি, তাহলে তুই না থাকলে আমি না খেয়ে মরতাম। কি যে কও মামি, মানুষ কি মানুষে খাওয়ায়? মানুষের তো খাওয়ায় আল্লাহ পাক। তুমি না থাকলে তো আমিও একা হয়ে যেতাম। এখন দুইজনের জন্য ভালো থাকতে হবে। আমি থাকতে তুমি কখনো ভাতের চিন্তা করো না। শাক ভর্তা যা হয় ইনশাল্লাহ কিছু না কিছু জুটবে। এখন খাও। আম্মা, আমি আর রান্না করতে পারবো না, এই কথাটা তুমি মরিয়মরে খুব ভালো করে বুঝাই দিও। আম্মা, মরিয়ম কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করছে, ওরা কিন্তু গলা চিপ্পা মেরে হলাম আমি। আম্মা, সন্ধ্যা চা বানাইছি, রাইতের রান্নাটা কি তুমি করবে? এই, আমি কি এবারে দাসী বান্দি? তুই কোন সাহস আমার রাঁধতে কস? তাহলে আমি কি এবারে দাসী বান্দি? আমি এবারের বউ, জামালের পরে আমার স্থান। মরিয়ম, আম্মা কিন্তু এবারে মাথা, কথাটা তুই ভুলে যাস না। নিজে মাথা পাও যা খুশি ভাবা যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। আচ্ছা যাই হোক, আমার শরীরটা বেশি ভালো না। জামাল কইছে রাতের রান্নাটা যেন মাই করে। জামাল ভাই যদি কয় সরাসরি আম্মারে কইব, তোর এত মাতবরি করা লাগে কেন? রাজিয়া আদরের ননদিনী, বয়সে ছোট হইল, সম্পর্কে আমি তোমার বড়, তাই ভাবি বলে ডাকলে জামাল খুশি হইব। মরিয়ম, চোখ পল্টে নিতেছস তাই না? এর ফল কিন্তু বেশি ভালো হইব না। আর তোরা কেন এই বাড়িতে বউ বানাইছি বুঝলে গেছস? রোমান, আমি কিচ্ছু ভুলি নাই। সমস্যাটা কি জানো? জামাল যখন আমার ফুফাতো ভাই ছিল তখন হিসাব একরকম ছিল, আর এখন যখন আমার স্বামী হইল তখন আরেক হিসাব। নিজের স্বামীর সাথে বেমানি কইরা তুম করে দিমু, এটা কেমনে চিন্তা করলা? মরিয়ম, তুই কিন্তু অনেকবার বাড়ছস, সবকিছু কিন্তু ফাঁস কইরা দিম, তারপর জামাল তোর উষ্টা মেরা এই বাড়ির থেকে বাইর করে দিব। আম্মা চলেন একসাথেই কই। অনেকদিন ধরে ভাবতাছি জামালের কাছে সবকিছু কইয়া মাপ চামু, কিন্তু কেমন জানি আটকে যেতেছি। আপনি কইলে কাজটা আরো সহজ হয়ে যায়। আম্মা চলেন। ভাবি, খামাখা নিজেদের মধ্যে বিবাদ করা লাভ নেই। তুমি যেমনে কইবা আমরা এমনিই চলবো। এই তো বুঝছো, তাহলে চা খাইয়া মা আর বেটি মিললা রান্নাটা শেষ করে ফেলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বসো জামাল। মরিয়ম, নামাজ পড়ছো? জি পড়ছি। আপনি চা খাইবেন? চা দিতে কমো? নাস্তা পানি কিছু খাইবেন? মরিয়ম, তুমি কারে চা নাস্তা দিতে কইবা? কেন আম্মারে? কেন তুমি থাকতে আম্মা চা নাস্তা দিব কেন? বিষয়টা বুঝলাম না। জামাল বাবা, আপাই তো কোনোভাবেই মরিয়মরে রান্নাঘরে যাইতে দেবে না, আর সেই এখন থেকে সব রান্না করব। জামাল, বিশ্বাস না হলে তুমি নিজের মুখে শোনো, সরি নিজের কানে শোনো। বুবু, বুবু। আম্মা, ঘরে আপনার ছেলের বউ থাকতে আপনি সারাক্ষণ রান্না করে কি করেন? বাবারে, কাম কাজের মধ্যে থাকলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তাছাড়া রাজিয়ারও তো কাম শিখাইতে হইব। তা ঠিকই বলছেন। আম্মা মাঝে মাঝে একটু আমারও সুযোগ দিয়েন। আমার সৌভাগ্য আপনার মতো শাশুড়ি পাইছি। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি যান।
আর ভাল লাগতেছে না, কাজ করতে করতে শেষ হয়ে গেলাম, আর আমার পড়াশোনা তো গোল্লাই গেছে। কিছু করার নাই মা, কটা দিন চুপচাপ একটু সহ্য করতে হইব। এখন বুঝছি মায়া কত ভালো আছিল, এত কষ্ট দিছি, এত অত্যাচার করছি, তাও 3 বেলা রাইন্দা আমগো সামনে খাওয়ান হাজির করছে, কোনো দিনও বেয়াদবি করে নাই। চিন্তা করিস না মা, মরিয়মরে সাইজ করার ব্যবস্থা করতেছি আমি, আর এই কষ্ট আমাকে বেশি দিন থাকবো না। মরিয়ম তো ব্ল্যাকমেল শুরু করছে, ওর প্যাচ থেকে বাইর হইতে পারবা না, কোন দিন জানি আমাগো বাড়ি থেকে আমাকেই বাই করে দেয়। কিন্তু মায়া আমাকে বাই করা তো দূরের কথা, মুখেও আনে নাই, চিন্তাও করে নাই। দেখ চুপ থাক তো, মায়া মায়া করে আমার মাথাটা খারাপ করিস না, এমনি কষ্টে আমার খালি কান্দ নাই, চল রামতে হইব। এত টাকা পয়সা স্বর্ণ গয়না এসব দিয়ে আমি কি করব? এত সম্পত্তি আমার চাই না। আল্লাহ, তুমি আমার মনে সুখ শান্তি দাও। সোনা দানা টাকা পয়সা আমার কিচ্ছু চাই না। বদরুল, কিরে তুই নাকি বিয়ে করতে চাস? আরে তোমার এসব কি জিজ্ঞাসা করতেছো? তুমি হইলো ওর বড় ভাই, আর ও যে বিয়া করতে চাই দেখে তোমার মুখ ফুটা করবো না? ওর তো বিয়ার বয়স হয়েছে, তোমার দায়িত্ব ওর বিয়া দেওয়া। বিয়া করব, কোনো সমস্যা নাই, বিয়া করামু। হ, আমিও মেয়ে খুঁজি আর তুমিও মেয়ে খুঁজো। না ভাবি, থাক, মেয়ে দেখা লাগবে না। মায় দেখা লাগবো না কেন? বিয়া করবি না? আমার একজন পছন্দ আছে। বাবা, নিজের পছন্দের কথা বড় ভাইয়ের সামনে কি সুন্দর কইরা কইলা, ভালোই সাহস হইছে। ভাবি, আমার একজন পছন্দ আছে। পছন্দ থাকা মানে এমন না যে সম্পর্ক আছে। আমার একজনকে ভালো লাগে। ভালো কথা, কাজ কইমা গেল, কষ্টও কইমা গেল। বাবা, বিদেশ থেকে দেশে লাইন লাগাই ফেলাইছো, ভালো কথা। তা মাইয়ার নাম কি, বাড়ি কই? ভাবি, কইলাম তো আমার কোনো সম্পর্ক নাই। আরে মায়ের নাম কি, বাড়ি কই, পরিচয় কি সেটা তো ক। নাম মায়া। মায়া? কোন মায়া? বাড়ি কই? ওই যে আমাদের বাড়িতে যে কাজ করে ওই মায়া। এই ছাগল, তুই এটা কি কইতাছস? তোর মাথা কি ঠিক আছে? ফালতু কাজের মায়ের লাইগা পাগল হয়ে গেছে। আহা, তুমি থামো তো। ও কি কইতাছে তুমি শুনতাছো? একটা কাজের মায়েরা বিয়া করব, তোমার যা বানাইবো তুমি মাইনে নিতে পারবা? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কি কইবো তুমি বুঝতে পারতাছো? শোন, এসব মায়া ফায়া মাথা থেকে ফেলা দে। এই, তুমি আমার সাথে আসো তো। আরেকটা শোনো, ম্যাডাম ক্লাস নিচ্ছে, এক ছাত্র ঘুমাচ্ছে, ম্যাডাম তো রেগে ফায়ার। এই ছেলে, তুমি ঘুমাচ্ছ কেন? ছাত্র বলল, ম্যাডাম আপনার ক্লাস শুনতে এতই মিষ্টি যে আমার ঘুম এসে পড়েছে। ম্যাডাম বলল, কই বাকিরা তো ঘুমাচ্ছে না? ছাত্র বলল, তাহলে ওরা কেউ মনোযোগ দিয়ে আপনার ক্লাস শুনছেই না। খুবই চালাক ছাত্র। উপস্থিত বুদ্ধি খুব প্রখর। হাসতে হাসতে আমার গাল ব্যথা করতেছে। তোমার হাসি মুখ দেখতে পারতেছি, এতে আমার সার্থকতা, আমার জীবন ধন্য। মরিয়ম, তুমি আমাকে এত ভালোবাসো? তোমার জীবনের সব দুঃখ কষ্ট আমারে দিয়ে দাও, আমার জীবনের সব হাসি আনন্দ তোমারে দিয়ে দিলাম। তুমি সব সময় হাসো, আনন্দে থাকো। সুবহানাল্লাহ। কিন্তু আমি একা ভালো থাকতে চাই না।
আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। ইনশাল্লাহ আমরা সবাইরে নিয়ে ভালো থাকুক, আম্মা, রাজিয়া, রোমান সবাইরে নিয়ে ভালো থাকুক ইনশাল্লাহ। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। এই মরিয়ম আর জামাইলার হাসি শুনলে আমার শরীরে আগুন ধরে যায়। ইচ্ছা করতেছে বাড়িতে আগুন ধরাই দিই, পুরা সব সারখার হয়ে যায়। মরিয়ম আমার লগে এত বড় বেমানি করতে পারলো, আমার আগেই মনে হয়েছিল মরিয়ম আমার লগে চোখ পল্টি মারবো। কে জানতো মরিয়ম এমন করবো? আমার আপন ছোট ভাইয়ের মাইয়া, আমি আর কারে বিশ্বাস করবো ক? আসসালামু আলাইকুম। বুবু, আমার ডাকছো? হ্যাঁ বল। মামা, মরিয়ম কি শুরু করছে? এই কথা ছিল? কি কথা ছিল আর মরিয়ম কি করতেছে? ভাগিনা, আমি কি করব? তুই কি সবকিছু ভুইলা গেছস? তোর লগে কি কথা আছিল? ক কি কথা আছিল? আর তোর মাইয়া কি কামগুলা করতেছে? এগুলা কি ঠিক করতেছে? এ ঠিকঠাক কি করতেছে এটাই তো বুঝতে পারতেছি না। মামা বুঝতাছেন না? না আম্মা বুঝায় কও। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আল্লাহ গো, কি অসহ্য ব্যথা! আল্লাহ! আলহামদুলিল্লাহ। মজনু ভাই, আপনি কাজের ব্যবস্থা করেন। আস্তাগফিরুল্লাহ, আমরা খারাপ হইল, এত খারাপ না। তুমি বইতে কইলে বসমো, তোমার সব কথা মাইনা চলবো। এইবারের মতো মাফ করে দাও। আমার ছোটবেলা থেকে একটা শখ ছিল যে আমি একজন গরিব, এতিম, অসহায় মেয়েরে বিয়ে করব। তোমারে আমার হারে হারে রগে রগে চিনা শেষ। মরিয়ম, তোর বাপ যে একটা চোর আছিল এটা তো প্রমাণিত, সত্য কথা। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাকফল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল করে, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।